হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের দেখাবো গ্রামের ধান কাটা। মানে অনেক রোদের মাঝে যেভাবে কৃষকরা ধান কাটে আপনাদের সমস্ত কিছু দেখাবো। তো আমরা খেতে যাচ্ছি। তো দেখুন ওই যে ক্ষেত, আসলে বিষয়টা হলো কি যে এই ক্ষেতগুলো শুয়ে রয়েছে কেন, এটা হলো কি যখন অতিরিক্ত বাতাস আসে তখন এসব হয়। মানে অতিরিক্ত বাতাসের কারণে এবং বিশেষ করে শিয়ালরা মানে এটার মাঝে মইয়া এটাকে কাট করে ফেলে, যার কারণে এরকম হয়, একদম নুয়ে যায় ক্ষেতগুলা। তখন ধান ওখানে এইদিকে কাটা হচ্ছে, আমরা ওইদিকে যাচ্ছি। দেখুন এই ক্ষেত্রে ধান কাটা শেষ, তো আমরা ট্রাই করছি এদিকে কাটছে ওইদিকে যাওয়ার জন্য। আসলে গ্রামের কৃষকরা অনেক পরিশ্রম করে, শুধু পরিশ্রম না, তাদের অনেক ধৈর্য। দেখুন কত রোদের মাঝে তারা এই ধান কাটছে। তো আমরা ক্ষেতের মাঝে আছি, দেখুন এই যে এদিকে কৃষকরা ধান কাটছে, ওরা অনেক পরিশ্রম করে। অবশ্য অনেক রোদ, দেখুন সূর্যের কি তাপ, তাও তারা অনেক কষ্ট করে আমাদের জন্য। আমরা যে অনেক সময় কৃষকদের অনেক নর্মালভাবে নেই, তারা কিন্তু অনেক অনেক পরিশ্রম করে। শুধু পরিশ্রম না, তাদের ধৈর্য দেখুন, কত রোদের মাঝে তারা কাজ করতেছে। এবং দেখুন এক একজনের মাথা শরীর একদম ঘেমে, শার্ট গেঞ্জি সব কিছু ভিজে গেছে। তো আমরা ক্ষেত প্রায় অর্ধেক কাটা হয়ে গেছে, তো আর বাকি অর্ধেক রয়েছে, আস্তে আস্তে কাটছে। আমরা আপনাদের দেখাবো কীভাবে এগুলা উপরে নেওয়া হয় এবং বাড়িতে নেওয়া হয়। আসলে আমরা যারা ভাবি যে শহরে আছি, অনেক ভালো আছি, কিন্তু গ্রামে যারা এত পরিশ্রম করে, এত ক্লান্ত ভরে তাদের জীবিকা নির্বাহ করে, তাদের একটু চিন্তা করেন তারা কত স্ট্যান্ডার্ডভাবে জীবনযাপন করে, কত কষ্ট সহ করে, এবং তাদের শরীর এত শক্ত হয়। মানে কি বলবো, শহরের আমার মনে হয় যে শহরে তো আমি ছিলাম কিছুদিন, তো ওইখানের চলাফেরা থেকে আমাদের যে গ্রামের যে চলাফেরা, এটা অনেক ভালো। কী জন্য? কারণ গ্রামের যে খাবারগুলো থাকে, সবজিগুলো থাকে, সমস্ত কিছুর মাঝে প্রোটিন একদম 100% থাকে, এক। আর দ্বিতীয়ত হলো গিয়ে তারা, গ্রামের যে ছেলে আছে তারা অনেক কঠোর পরিশ্রম করে এবং তাদের শরীর এত মজবুত হয়, মানে শহরের ছেলেদের তুলনায়। যারা জিম করে তাদের বিষয় আলাদা, বাট যারা সিম্পলি চলাফেরা করে তাদের কথা বলতেছি, তারা অনেক পরিশ্রম করে এবং তাদের সমস্ত পরিশ্রমই তাদের পরিবারের জন্য। গ্রামের ছেলেদের সাথে মানে শহরের ছেলেদের কোনো রকম তুলনাই করা যায় না। হয়তো তারা অনেক স্ট্যান্ডার্ডভাবে আছে, বাট গ্রামের যে প্রকৃতির যে হাওয়া পরিবেশ, তা অন্য কোথাও পাওয়া যায় না। দেখুন এখন কিন্তু পুরা গরম, কিন্তু তাও আমাদের এই প্রকৃতির হাওয়া আমাদের শরীরে লাগছে। এবং এই প্রকৃতির হাওয়া, এটা একটা বৈদিক কালচার একভাবে বলা যায়। আর বিশেষ করে গ্রামের এই মনোভাবগুলা শহরের মানুষের বুঝতে একটু সময় লাগে। তো এরকমই বিষয়টা, যে গ্রামের প্রত্যেকটা হাওয়া, প্রত্যেকটা বস্তুকণা এক একটা কথা বলে। তো দেখেন আমরা কাছ থেকে দেখাচ্ছি ধান কাটা। তো দেখুন ধান কাটা প্রায় 50% কমপ্লিট, বাট তাও এখনও অনেকটাই রয়েছে। কীভাবে এগুলা করা হয় দেখুন। তো দেখুন ক্ষেত থেকে ধান উপরে নিয়ে আসছে, এই যে মাথায় করে তারা অনেক ক্লান্ত ভরে, এবং যখন উপরে উঠছে রাস্তার মাঝে এই সাইডে রাখা হবে, এবং এখান থেকে তারপরে গাড়ি দিয়ে বাড়িতে নেওয়া হবে। ঠিক এইভাবেই ধানগুলা এককভাবে বাড়িতে যায়। তো গ্রামের এই বিষয়গুলা খুবই লুক্কায়িত থাকে, কারণ অনেক শহরের মানুষ আছে যারা দেখতে পারে না বা জানতে পারে না। তো তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটি লাইক দিবেন, কারণ গ্রামের কৃষকদের এত পরিশ্রম যেন সবাই জানতে পারে। এবং বিশেষ করে এই চ্যানেলটা শুধু গ্রামের ভিডিও নিয়েই করা, এবং
এবং ফানি ভিডিও এখানেও আমরা অ্যাড করি। তো সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের জন্য বিদায়।